এতগুলা মানুষ এখানে আইসেছে। ইউরিচ নামে একটা সংগঠন আছে, সেই সংগঠনের একটা আয়োজনে এরা এখানে এসেছে। তুমি যে এখনি কহিলা ইউরিচ মানে তুই বড় লোক, তোমার লাতিয়া বড় খেলে আমি জানতে পারবো না? না মেশিনে দা গিরিজ নাকি হান্নানির লবণ বাটার মরিচ? আজকে আমরা ইউরিচের পক্ষ থেকে রাজশাহীর মুক্তমঞ্চে একটি প্রোগ্রাম আয়োজন করেছি। সেখানে হচ্ছে আমরা নাটিকা এবং গম্ভীরের মাধ্যমে আমাদের রাজশাহী অঞ্চলের মানুষদের মাঝে জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্যা তৈরি হচ্ছে সেই বিষয়ে একটি তথ্য দিতে চাচ্ছি এবং মেসেজ ড্রপ করতে চাচ্ছি যে আসলে এই ক্ষতিটা আসলে কোন লেভেল পর্যন্ত যাচ্ছে। আমাদের বারেন্দ্রটাকের মানুষ খরার পাশাপাশি আমাদের হচ্ছে খরার যে প্রবণতা, সেই প্রবণতাটার হচ্ছে আমাদের আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। আমরা প্রতি বছরই খবরে দেখতে পাই কোনো না কোনো কৃষক আত্মহত্যা করছে এবং ঋণ আক্রান্ত হয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে। এই সমস্যাগুলো, এই জলবায়ু পরিবর্তনগুলো কোনো না কোনোভাবে মানুষের সৃষ্টি, আমাদের তৈরি করা। আমরা এখানে কিভাবে আমাদের এই সমস্যা থেকে নিজেদেরকে সেভ করতে পারি, আমরা কিভাবে আরও ভালো একটা পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দিতে পারি, সেই চেষ্টা আমরা চলমান রাখছি। এবং আমরা ইউরিচ এবং জাগো ফাউন্ডেশন সম্মিলিতভাবে এই আয়োজন সম্পন্ন করেছি আজকে। এর আগেও আমরা অনলাইনে বিভিন্ন ক্যাম্পেইন চালিয়েছি, বিভিন্ন তথ্য দিয়েছি, বিভিন্ন হচ্ছে সচেতনতামূলক মেসেজ ড্রপ করেছি। আর আজকের এই ফ্ল্যাশ মব আর নাটিকা এবং হচ্ছে গম্ভীরের মাধ্যমে আমরা এত বড় একটা হচ্ছে পাবলিক এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনাদেরকে আসলে দেখাতে চেয়েছি যে আসলে এটা কোন লেভেলে যাচ্ছে। আমরা যতক্ষণ এটা আমাদের চোখের সামনে দেখি ততক্ষণ আমরা এটা বুঝতে পারি না যে এইটার পেছনে বা আমরা যে কার্বন নিঃসরণ করি, আমাদের প্রত্যেক ধাপে ধাপে যে কার্বন নিঃসরণ হয়, আমরা খাদ্য নষ্ট করি, আমরা ঘরে লাইট ফ্যান অফ করে চলে যাই, আমরা গাছ কেটে ফেলতেছি, আমরা খরা তৈরি করতেছি, কিন্তু আমরা কখনো রিয়েলাইজ করি না যে এটা আমার জীবনে কিভাবে ব্যাক আসতেছে বা এর কারণে আমার জীবন আগামী 10 বছর পর আমার সন্তানদের জন্য এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কেমন একটা পৃথিবী রেখে যাচ্ছি। এই চিন্তাটা মানুষের মাঝে ফিল করানোর জন্যই আসলে আমাদের এত আয়োজন আর এইভাবে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে ডিজাইন করা এবং এখানে এরকম আয়োজন করা। আজকের এই ফ্ল্যাশ মুভটা মূলত দুইটা অর্গানাইজেশনের উদ্যোগে হচ্ছে রাজশাহীতে। এটা হচ্ছে জাগো ফাউন্ডেশন ফান্ড করতেছে, আমাদের সাথে কোঅপারেট করতেছে, অ্যান্ড পুরোটা অর্গানাইজ করছে ইউরিচ। সো আজকের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন রাজশাহীতে বিগত কয়েক বছর ধরে ক্লাইমেটের যে ইম্প্যাক্টটা এটা ক্রমাগত বেড়ে চলেছে। অ্যান্ড তাপমাত্রা এখন এত বেশি হয় যে তাপমাত্রার প্রভাবে স্কুল কলেজ শাটডাউন হয়ে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, আউটডোর ওয়ার্কাররা তারা নিজেদের কাজ করতে পারে না। অ্যান্ড এর পাশাপাশি আরও কিছু সমস্যা আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়, যেমন হচ্ছে ওয়াটার লেভেলটা নিচে নেমে যাচ্ছে। ইন দ্য সেম টাইম যারা কৃষকরা ইরিগেশন করবে সেই পানি নিচ থেকে উঠাতে পারে না। সো এই যে আমাদের এগ্রিকালচারাল অ্যান্ড সোশিও ডেমোগ্রাফিক্যাল ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জের, এটা নিয়ে কিন্তু আমাদের এই অঞ্চলের ইউথদেরকে যে ভয়েসটা রেজ করতে সাহায্য করা বা তাদের সাথে নিয়ে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই অঞ্চলের যে দুর্দশা এটাকে তুলে ধরার মূল উদ্দেশ্য ছিল আজকের এই প্রোগ্রামটা। সো ইউরিচ এবং জাগো ফাউন্ডেশন একসাথে কিন্তু আজকের এই কাজটা করলো। আজকে আপনারা দেখেছেন যে শত শত দর্শক এখানে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে রাজশাহী এখন বর্তমানে অনেক বেশি ক্লাইমেট ভালনারেবল একটা রিজিয়ন, অ্যান্ড আমাদেরকে অতি দ্রুত ইউথদেরকে এবং সর্বসাধারণকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ভালনারেবল সিচুয়েশনটাকে মোকাবেলা করার জন্য। এবং সবাইকে একসাথে কাজ করলে আই থিঙ্ক আমরা ক্লাইমেটের একটা সাস্টেনেবিলিটি, ক্লাইমেটের হচ্ছে এই যে দুর্দশা এখান থেকে বের হয়ে আসতে পারবো, আমরা হচ্ছে এর ইম্প্যাক্টটা বা প্রভাবটা কমাতে পারবো এই অঞ্চলে। আমরা এসেছি ইউরিচ থেকে, ইউরিচ আরইউ অর্গানাইজেশন, যেটি একটি রিসার্চ বেসড অর্গানাইজেশন। এখানে আমরা আজকে মূলত এসেছি ক্লাইমেট অ্যাকশনস, হিট ওয়েভ, ড্রট এইসব নিয়ে একটা সচেতনতামূলক একটি সেমিনার, একটি নাটিকা প্রকাশ করতে, যেটা আমরা ইতিমধ্যে করেছি। আমাদের মেসেজটি ছিল সচরাচর রাজশাহীতেই বেশি আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা রাজশাহীতেই বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই কিভাবে তাদের জীবন সংকটে পড়ছে সেই মেসেজটা আসলে পৌঁছে দিলাম। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আর আমাদের আরও কিছু উদ্দেশ্য রয়েছে, যে গাছ লাগানোর যে বিষয়টা সেই দিকে আমরা বেশি গুরুত্ব আরোপ করেছি। আসলে আমাদের অনেকেই না জেনেই আসলে গাছ কেটে থাকি, আমরা অনেকেই জানি না গাছ কাটার ফলে কী ধরনের পরিবর্তন হয়। আমরা সেই ধরনের মেসেজগুলো আসলে পৌঁছে দিয়ে সবাইকে একটু সচেতন করে দিলাম। আসলে দেশটা আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা আসলে এই জলবায়ু পরিবর্তনের যে দিকটা, খারাপ দিকটা, সেটা আসলে রিমুভ করতে পারবো। গম্ভীরা গান হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি। আর এটার মাধ্যমে সচরাচর সাধারণত যেটা হয়ে থাকে যে গম্ভীরা গানের মাধ্যমে এই সমাজ সচেতনতামূলক মেসেজগুলোই নর্মালি দেওয়া হয়ে থাকে। তো এই কারণে আমরা গম্ভীরা গানটাকে বেছে নিয়েছি মানুষকে মেসেজ দেওয়ার জন্য।
আর আজকের গানের মাধ্যমে আমরা মূলত মেসেজ দিলাম কয়েকটা বিষয় নিয়ে, যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, হিট ওয়েভ, তারপরে ওয়াটার ক্রাইসিস, খরা, এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করলাম গানের মাধ্যমে। এর পাশাপাশি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় রয়েছে, সেই উপায়গুলো আমরা মানুষকে জানানোর চেষ্টা করেছি। ইউরিচ এবং জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা ফ্ল্যাশ মুভ করেছি। এখানে আমি উপস্থাপন করেছি একটা ছোট্ট নাটিকার আমার মূল বিষয় ছিল রাজশাহী এবং উত্তরবঙ্গে যে ব্যাপক খরা হয় এবং এর ফলে যে ভয়াবহতা সৃষ্টি হয় সাধারণ পরিবারগুলোর ভিতরে, কৃষক সহ সাধারণ মানুষদের ভিতরে আমরা যে ভোগান্তিটা শিকার হই, এইটা মূলত আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এইখানে একটা ঘটনা আমরা বিশেষ করে সত্য ঘটনা অবলম্বনে করেছি। আপনারা হয়তো দেখেছেন বা জানেন, অনেকে জানেন না। রাজশাহীতে একটা কৃষক পরিবার, সে একটা ক্ষুদ্র ঋণ নিয়েছিল এনজিও থেকে, যেটা ব্যাপক খরার ফলে এবং অনাবৃষ্টির ফলে সে সেই ঋণটা আর শোধ করতে পারে নাই, তার পর্যাপ্ত পরিমাণ আশানুরূপ ফসল হয় নাই এবং শেষ পর্যন্ত সে সুইসাইড করে মারা গেছে বিষপানে। তো আমরা চেষ্টা করেছি এই ঘটনাটাকে সম্পূর্ণ ফুটিয়ে তোলার, এবং এইখানে আমাদেরকে সহযোগিতা করেছে ইউরিচ এবং জাগো ফাউন্ডেশন। তাদের সহযোগিতায় আমরা সাধারণ মানুষদের সামনে আজকে রাজশাহীর মুক্তমঞ্চে পুরো আমরা এটাকে নাটিকা আকারে উপস্থাপন করেছি এবং পরবর্তীতে আমাদের দেখানো হয়েছে এই ক্ষেত্রে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি।